10/4/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে পূর্ব আষাঢ়া নক্ষত্রে। তৃতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্রে ও বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। চতুর্থ স্থান মীন রাশিতে শনি ও মঙ্গল অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রবি রেবতী নক্ষত্রে অবস্থান করবে। পঞ্চম স্থান মেষ রাশিতে শুক্র ভরণী নক্ষত্রে অবস্থান করবে। সপ্তম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। নবম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। 10/4/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি ধনু, নক্ষত্র পূর্ব আষাঢ়া, তিথি কৃষ্ণা অষ্টমী, গণ নর। 10/4/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, জলবাহিত রোগে আক্রান্ত হতে পারেন, সাবধান। বাবা মায়ের পছন্দের বিবাহের আয়োজন হবে। কর্মস্থলে ঊর্ধ্বতন মহিলা কর্মীর সান্নিধ্যে কর্মোন্নতির সম্ভাবনা। কঠিন কাজের দায়িত্বে পরিবারকে পাশে পাবেন। বৃষ রাশি, জল দপ্তরের কর্মীদের কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। মাতৃস্থানীয় ব্যক্তির সাহায্যে ভাগ্যোন্নতি হবে। কবি, লেখক, সাহিত্যিকদের সরকারি সম্মান প্রাপ্তির যোগ। নতুন ব্যবসা শুরু করতে আর্থিক সংস্থান হওয়ার যোগ। মিথুন রাশি, ব্যবসায় ভুল লগ্নিতে অর্থ ক্ষতির যোগ। অনেক চেষ্টা করেও প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে ব্যর্থ হবেন। বাক সংযমের অভাবে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেবে। যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন না হওয়ায় হতাশায় ভুগবেন। কর্কট রাশি, মাছ বা জলজ দ্রব্যের ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হবেন। প্রেমের বাধা কাটিয়ে নতুন পথ চলা শুরু। গুরুত্বপূর্ণ কাজ দায়িত্বের সঙ্গে সম্পন্ন না করলে বিপদে পড়বেন। কর্মপরিকল্পনা ত্রুটিতে পরিবারে ক্ষতির সম্ভাবনা। সিংহ রাশি, মনের উত্তেজনা না কমালে ব্যবসায় ক্ষতির যোগ। অনেক চেষ্টা করেও মনের শান্তি ফেরাতে ব্যর্থ হবেন। জন্ডিস বা জলবাহিত রোগের সংক্রমণে নাজেহাল হবেন। দাম্পত্য কলহ থেকে মানসিক কষ্টে ভোগার যোগ। কন্যা রাশি, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ হাতছাড়া করবেন না। কর্মক্ষেত্রে পদোন্নতি ও দূরে বদলির সম্ভাবনা। সন্তানের কৃতকর্মের সাফল্যে মানসিকভাবে উৎফুল্ল হবেন। দাম্পত্য কলহ মিটে পরিবারে শান্তি ফিরবে। তুলা রাশি,
সরকারি দপ্তরে নতুন কর্মপ্রাপ্তির যোগ। হস্তশিল্পীদের কর্মে সুনাম ও আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা। প্রসাধনী ও বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় বিনিয়োগের শুভ সময়। পরিবারের যৌথ প্রচেষ্টায় গৃহ নির্মাণের যোগ। বৃশ্চিক রাশি, দায়িত্ব ও গুরুত্ব সহকারে কাজ করলে কর্মে উন্নতির যোগ। স্ত্রীর সাহায্যে সম্পত্তি ক্রয়ের যোগ। ব্যবসায় দীর্ঘদিনের অর্থ ক্ষতি সামলে লাভের মুখ দেখবেন। পিতৃস্থানীয় ব্যক্তির শারীরিক পীড়ায় অর্থ ব্যয় হবে। ধনু রাশি, কর্মস্থলে নমনীয় ও মার্জিত ব্যবহারে কার্যোদ্ধারে সফল হবেন। চাকরিতে কর্মকুশলতায় সুনাম ও আয় বৃদ্ধির যোগ। বৈদেশিক আমদানি রপ্তানি ব্যবসায় অধিক লাভের যোগ। প্রেম প্রণয় বনিবনার অভাবে মানসিক কষ্টে ভুগবেন। মকর রাশি, কর্মক্ষেত্রে পদোন্নতিতে প্রতীক্ষার অবসান ঘটবে। প্রসাধনী বা বিলাসী দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। প্রেম প্রণয় জটিলতা কেটে সুস্থ জীবনে ফিরবেন। আবেগে ভেসে গুরুত্বপূর্ণ নথিতে সই করলে বিপদে পড়বেন। কুম্ভ রাশি, বাণিজ্যিক বিভাগের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবেন। কর্মস্থলে প্রবল শত্রুতায় পদোন্নতি আটকে যাবে। শেয়ার বাজার বা লটারি ব্যবসায় অধিক লগ্নি লাভদায়ক হবে। প্রেমে তৃতীয় ব্যক্তির আগমনে অশান্তি বাড়তে থাকবে। মীন রাশি, কর্মস্থলে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটতে চলেছে। উচ্চশিক্ষার সুবাদে বিদেশ যাত্রার অনুমোদন পাবেন। শেয়ার বাজার, ফাটকা ব্যবসা বা লটারিতে খুব বেশি লগ্নি করা ঠিক হবে না। প্রেম পর্ব শেষ করে শুভ পরিণয় হবে। পৌরাণিক উপাখ্যান। তন্ত্র সাধনায় তারাপীঠ বিখ্যাত কেন? মা তারা হলেন হিন্দু দেবী কালীর একটি উগ্র রূপ। ইনি দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কালীর মতো তিনি ক্রোধী ও উগ্র দেবী। তারা মায়ের 8টি রূপ হল তারা, উগ্রতারা, নীল সরস্বতী, একজটা তারা, তারিণী তারা, নিত্যা তারা, বজ্রা তারা, কামেশ্বরী তারা। বৌদ্ধ ধর্মেও তারা দেবীর পূজা প্রচলিত আছে। তারার মূর্তি কল্পনা কালী অপেক্ষাও প্রাচীনতর। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে অবস্থিত দেবী তারার মন্দির বিখ্যাত। পৌরাণিক ব্যাখ্যা কি? রুদ্রজামল গ্রন্থের ৭৫ অধ্যায়ে দেবী তারার প্রথম উল্লেখ পাওয়া যায়। এখানে বর্ণিত হয়েছে যে সাধক বশিষ্ঠ মুনি আগমোক্ত প্রথায় দেবীর সাধনা করে সিদ্ধি লাভে ব্যর্থ হন। ব্রহ্মজামল মতে তার প্রথম সাধন স্থান কামাখ্যায়। পরবর্তীতে বশিষ্ঠ মহাচীনদেশে গমন করেন এবং সেখানে ভগবান বিষ্ণুর অবতার বুদ্ধ তাকে শাক্তকৌল তন্ত্রানুসারে দীক্ষা দেন। পরে বশিষ্ঠ তান্ত্রিক কুলাচার অনুসারে পঞ্চমকার পদ্ধতিতে দেবী তারার কঠোর সাধনা করেন এবং সাধনায় সিদ্ধি লাভ করেন। দেবী তারাকে অথর্ব বেদাক্ষিণী বলা হয়ে থাকে। তোরালতন্ত্র অনুসারে দেবী তারার ভৈরব হলেন অক্ষোভ্য, কারণ তিনি ভয়ঙ্কর হলাহল বা বিষ
কোনো যন্ত্রণা ছাড়াই পান করেছিলেন। স্বতন্ত্র তন্ত্রমতে দেবী তারা তার সকল ভক্তকে উগ্র বা ভীষণ বিপদ থেকে রক্ষা করেন, তাই তার আর এক নাম উগ্রতারা। দেবী সর্বব্যাপী এবং সর্বত্রই তিনি সমভাবে বিরাজিতা। আশ্বিন মাসের শুক্লা চতুর্দশী তিথিতে মা তারার আবির্ভাব হয়েছিল বলে মনে করা হয়। কথিত আছে, এই দিনে বশিষ্ঠ মুনি তারাপীঠ মহাশ্মশানের এক শিমুল গাছের নিচে দেবীর শিলামূর্তি পান, যা পরবর্তীতে তারাপীঠ মন্দিরের প্রধান বিগ্রহ হিসাবে পূজিত হয়। যে সাধক এবং ভক্ত দেবীর সাধনা বা তপস্যায় সিদ্ধ হন, তিনি দিব্য শক্তি লাভ করেন, সর্বশাস্ত্র বিশারদ হন এবং মোক্ষ লাভ করেন। অনেক পরে 19 শতকে বামাচরণ যৌবনে তারাপীঠ আসেন এবং দেবী তারার পূজা ও সাধনায় নিজেকে নিয়োজিত করেন। দীর্ঘ সাধনায় সিদ্ধি লাভ করে বামাখ্যাপা হলেন প্রসিদ্ধ তান্ত্রিক ও সাধক। তিনি শ্মশানে গভীর সমাধিতে মগ্ন থাকতেন এবং দেবী তারাকে বড় মা বলে সম্বোধন করতেন। কথিত আছে, তিনি তন্ত্র সাধনার বিভিন্ন গোপন ক্রিয়া করতেন এবং অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। এই কারণেই তারাপীঠকে সাধন ক্ষেত্র বলা হয়। আজকের প্রথম লটারি বিজেতা বৃষ্টি দে। জন্ম তারিখ 20/9/2006। জন্ম সময় দুপুর 12টা 25। জন্মস্থান কালনা, পূর্ব বর্ধমান। জাতিকা লগ্ন ধনু, রাশি সিংহ, নক্ষত্র মঘা, গণ দেবাড়ি। জাতিকার জন্ম অত্যন্ত ভালো। লগ্নে চতুর্থে রাহু থাকায় প্রথম দিকে শিক্ষায় কিছু বাধা আসলেও উচ্চশিক্ষার যোগ রয়েছে। নবমে শুক্র চন্দ্র লক্ষ্মী যোগ থাকায় মায়ের অনুপ্রেরণায় সৃজনশীল কাজে দারুণ দক্ষতা থাকবে। দশমে মঙ্গলযুক্ত বুধাদিত্য যোগ থাকায় পুলিশ বা সরকারি প্রশাসনের আধিকারিক পদে চাকরি পাওয়ার যোগ। লগ্নপতি ও পঞ্চমপতি বৃহস্পতি একাদশে থাকায় জীবনে প্রচুর সফলতা আসবে। তবে রবি বুধ মঙ্গল কেতু যুক্ত হওয়ায় পরিকল্পনা ত্রুটিতে শুভযোগ নষ্ট হবে। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অরুণাভ কর্মকার। জন্ম তারিখ 1/3/1984। জন্ম সময় সন্ধে 6টা 1। জন্মস্থান বেলঘড়িয়া, উত্তর 24 পরগনা। জাতকের লগ্ন সিংহ, রাশি কুম্ভ, নক্ষত্র ধনিষ্ঠা, গণ দেবাড়ি। জাতকের জন্মছক ভালো, তবে বেশ কিছু সমস্যাও আছে। পঞ্চমে বৃহস্পতি স্বক্ষেত্রে অবস্থান করায় শিক্ষা দীক্ষা ও উন্নত মানসিকতার হবেন, কিন্তু তৃতীয় স্থানে শনি মঙ্গল 20 দোষ থাকায় যোগ্যতা থাকা সত্ত্বেও ভালো কর্মের যোগাযোগে বাধা আসবে। চতুর্থ দশমে তুঙ্গস্থ রাহু কেতু থাকায় পরিবারের থেকে দূরে কর্মস্থল হবে ও বারবার কর্ম পরিবর্তন হতে থাকবে। সপ্তমে বুধাদিত্য যোগ ভালো চাকরির সম্ভাবনা থাকলেও নিজের গোয়ার্তুমি ও সাড়ে সাথী চলার কারণে বিয়ে বা বিবাহিত জীবনে সমস্যা হবে। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম
ইংরাজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারিপ্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।